ব্যর্থ জীবনের চিতা জ্বলছে মাঠের মাঝখানে। সন্ধ্যা হয়ে গেছে, মাঠের মাঝখানে একা একা দাঁড়িয়ে আছি। দূরে কোথাও কোনো কৃষকের জমিতে আগুন ধরিয়ে দিয়েছে। যে ফসলের গাছের আর প্রয়োজন নেই, তাকে এভাবেই জীবন থেকে মুক্তি দিয়ে দেওয়া, যেমন কোনো মানুষ মারা গেলে হয় আর কি। যত প্রয়োজন, যত চাওয়া, যত পাওয়া, যত স্বার্থ নিয়ে সে যতদিন বেঁচে থাকে, ততদিন তার জীবনেই চিতা জ্বলে না। সংসারেও মানুষ জ্বলে, বেঁচে থেকেও মানুষ পড়ে, আর মরে গেলে এভাবেই চিতা ধরিয়ে দেয় শ্মশানে। দূরের ক্লান্তি, কাছের ক্লান্তি, জীবনের ক্লান্তি, সমস্ত কিছুকে শেষ করে কৃষকের ফসল আজ চিরমুক্ত, বিলীন হয়ে মিশে যাচ্ছে মহাকাশে ধোঁয়া হিসেবে। আগুন ততই দাউ দাউ করে জ্বলছে, যতটা তার প্রয়োজন তার থেকেও বেশি, যেন যত তাড়াতাড়ি পুড়িয়ে শেষ করে দিতে পারে সে। এই পৃথিবীর থেকে যায় সমস্ত গাছেরা মুক্তি নিল, তারা আর এই পৃথিবীতে ফিরবে না। তাই আকাশে ধোঁয়া, আকাশ থেকে নিঃসীম মহাকাশে মিশে যাচ্ছে। ধোঁয়ার গতি দেখতে পাচ্ছ কতটা দূরে। প্রচণ্ড ব্যর্থ যারা জীবনে, তারাও কিন্তু এভাবেই পড়ে বেঁচে থেকে ধীরে ধীরে দাউ দাউ করে তাদের ভিতর আগুন জ্বলে। শুধু নিজেরাই সেই দাহন বুঝতে পারে, তাছাড়া পৃথিবীর বাইরের কেউ বুঝতে পারে না। অনেকটা দূরে আমি মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছি। রাত হয়ে গেছে, বাড়িতে ফেরার কোনো তাড়া নেই। এই আগুনের নিঃসীম শিখাকে দেখে মনের উদ্বিগ্নতা যেন মহাকাশ ছুঁয়েছে। কতক্ষণ জ্বলবে জানি না গাছেদের এই চিতা। গাছকে গাছই পোড়াচ্ছে, একটা অসীম যন্ত্রণার বিষয়। যে গাছকে এই পৃথিবী বাঁচিয়েছিল, সেই গাছকেই আজ গাছের আগুনেই পুড়িয়ে দিচ্ছে। আগুনের লেলিহান শিখা আকাশ থেকে মহাকাশে উঠে যাচ্ছে।